নমস্কার, শুভ সন্ধ্যা। চলে এসেছি ঠিক সন্ধ্যে 6টায় সান বাংলার পর্দায়। আপনাদের সঙ্গে থাকবো 1 ঘন্টা আর খেলবো আমার 3 আজকের মা লক্ষ্মীর সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ আসছেন আমার খেলায় 3 জন ভেরি স্পেশাল মা লক্ষ্মী, বাংলার লোক সংস্কৃতির সঙ্গে যাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। ভালো লাগবে তাদের, আমি শিওর। আমার তো ভালো লাগবেই, আর তাই অপেক্ষা না করে ডেকে নেব তাদের এক্ষুনি। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। দারুণ লাগছে 3 জনকে দেখে। 3 জনের সঙ্গে আলাপ করব, ভালো করে গল্প করব আর খেলবো তো বটেই। চলে এসো তোমরা পোডিয়ামে। বর্ণালীর সঙ্গে ছোট্ট করে একটু আলাপ করি। নমস্কার, আমি বর্ণালী রায়দাস। আমি এসেছি কোচবিহার জেলার পুন্ডিবেড়ি থানার অন্তর্গত ছোট রাংরস গ্রাম থেকে। আমি একজন ভাওয়াইয়া শিল্পী এবং শিক্ষকতার পেশায় যুক্ত আছি। আচ্ছা, শিক্ষকতা মানে কি শিক্ষা করাও? স্কুল টিচার দিদি। কি বিষয় পড়াও? আমি সঙ্গীতেই পড়াই, সঙ্গীতের দিদিমণি। আচ্ছা, সঙ্গীতেরই দিদিমণি। হ্যাঁ। আরে বাহ। বর্ণালীর ভাওয়াইয়া শুনবো, ভাওয়াইয়ায় তার যাত্রার গল্প শুনবো, সবই শুনবো একটু একটু করে। ওকে, তাপসীর সঙ্গে একটু আলাপ করে নিই। তাপসী নমস্কার। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমি তাপসী বাউলিনী, নদিয়া জেলার মালদিয়া থেকে এসেছি। বাউল শিল্পী একজন। বাউলের জীবনী যাপন করো নাকি সংসারী? সংসারী নই, বাউল জীবনই আছে। সেটা দারুণ ব্যাপার। একদম। তাপসীর বাউল গানও শুনবো, ডেফিনেটলি শুনবো, আর আরো অনেক গল্প করব। আরো একজন স্পেশাল মা লক্ষ্মী আছেন আজকে, মন্দিরা। নমস্কার। নমস্কার, জয় হরি বল। জয় গুরু। আমার নাম মন্দিরা মজুমদার। আমি উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে এসেছি। আমি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। আর মাতম দেখাবে না আমাদের? হ্যাঁ, আমাদের মূল একটা মাতাম, সেটা হচ্ছে এই আগেকার দিনে যেমন মুনি ঋষিরা বনে ধ্যান সাধনা করত, সেটা এখনকার সহজ পদ্ধতিতে আমাদের ঠাকুর মাতামের মাধ্যমে তুলে ধরেছে। সেটাই আমরা আজকে এখানে দেখাতে। সেই পারফরমেন্সও দেখবো। ও, আজকে তো জমে যাবে মনে হচ্ছে পর্বটা। কিন্তু আমি জানি টেলিভিশনের সামনে সবাই বসে আছেন দেখার জন্য যে খেলা কখন শুরু হবে। শুরু করছি ফার্স্ট রাউন্ড 3 মা লক্ষ্মীর সঙ্গে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। বর্ণালীর কাছে আসি খেলা শুরু করবার আগে। তোমার এই সঙ্গীতের জার্নি, বিশেষ করে ভাওয়াইয়ার জার্নি, কিভাবে শুরু হলো? দিদি, ছোটবেলা থেকে গান শিখেছিলাম। আচ্ছা। তো ভাওয়াইয়া গানে মূলত 8-10 বছর থেকে পুরোপুরিভাবেই আসা। বিয়ের পর আমার হাজবেন্ডও গান করে, আমরা আমাদের গানেরই ফ্যামিলি। তো ওর কাছেই আর কি শুনতাম, সবসময় ভাওয়াইয়া গানটা করতো। আর যেহেতু ভাওয়াইয়া গান আমাদের উত্তরবঙ্গের একটা গর্বের বিষয়, আমাদের সংস্কৃতির গান, তো এটা বলতে পারেন যে আমাদের রক্তের সাথেই মিশে আছে। ঠিক। তো সেই হিসেবেই আর কি গানটা মনের মধ্যে বসানো, আর তখন থেকেই আমি এই গানটা শুরু করি। এখন গাইছি, বিভিন্ন জায়গায় গাই, এই তো চলছে এইভাবেই। ভাওয়াইয়া শব্দের অর্থ কি? ভাওয়াইয়া শব্দের অর্থ এইভাবে তো এক কথায় বলা যাবে না। এটা হচ্ছে মানে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তো আমরা যেটা জানি, ভাওয়াইয়া হচ্ছে ভাবের আদান প্রদান, ভাব থেকেই এই ভাওয়াইয়া গানটা এসেছে আর কি। ভাওয়াইয়া গান যখন মানে ওই খাদে যখন যায়, তার সঙ্গে গরুর গাড়ির চলনের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে। এটা হচ্ছে যে ওই ভাওয়াইয়া গানের একটা বৈশিষ্ট্য হচ্ছে গলা ভাঙার রীতি। হ্যাঁ, তো শোনা কথা সেটা হচ্ছে যে গরুর গাড়ি করে যখন যেত তখন ওই মনের সুখে ওই গান গেয়ে গেয়ে যেত। এবার রাস্তা ভাঙা থাকতো, এবার যখন এই ভাঙার মধ্যে গাড়ির চাকাটা পড়ে যেত তখন গলার মধ্যে ওই ভাঙতিটা এসে যেত, এবং এখান থেকেই নাকি এই গলা ভাঙাটার উৎপত্তি হয়েছে। এটা একটা এরকম অনেক আছে, তো এটা একটা আমার জানা আর কি। একটু শোনাও ওই ভাঙতির জায়গা একটা। ও কি গাড়িয়াল ভাই, কতই রব আমি পন্থের দিকে চায়ারে, কতই রব আমি পন্থের দিকে চায়ারে। তো
এটা গরুর গাড়িতে যাওয়ার সময় গাইতে গেলে ওই যে উঁচু নিচু এবড়ো খেবড়ো পথে যেতে গেলে ওই যে গলার মধ্যে একটা ভাঙতিটা আসে, সেইটা থেকেই আর কি কথা, এটাই হয়ে গেল এই গান গাওয়ার স্টাইল, গায়কি, রাইট? আহা, দারুণ ব্যাপার। আজ যদি এখানে তুমি 1 লাখ টাকা যেত বর্ণালী, কি করবে? একটা ছোট স্কুল আছে, স্কুলটাকে বাড়াতে চাই। আর আমাদের উত্তরবঙ্গ যেহেতু অনেক দূরে, তো সেখানে অনেক ট্যালেন্টেড বাচ্চা আছে যারা টাকা পয়সার অভাবে হয়তো এদিকে এসে গান শিখতে পারে না। তো আমার ইচ্ছে আছে একটা ভালো স্কুল করা এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন গুরুজিকে নিয়ে গিয়ে ওখানে বাচ্চাদের আমি ট্রেনিং দেওয়াবো, এটা আমার ইচ্ছে আছে। বাহ, তোমার ইচ্ছা পূরণ হোক বর্ণালী, এটাই চাইবো। ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি, চলে এসো। তোমার সময় বর্ণালী শুরু এখন। 100, আচ্ছা এটা ছোটর দিকে আছে একদম। 500, এটা আরেকটু বড় মনে হচ্ছে। এটা তো বেশ বড়। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি। এবার মিলিয়ে দেখতে হবে এপিট ওপিট কোনগুলো মিললো, যেগুলো মিলবে সেই টাকা বর্ণালীর, কিন্তু এখন তো বলবো না। এবার জানাবো বর্ণালীর কতগুলো টাকা এপিট ওপিট দুপিঠই মিলল। বর্ণালী 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, গুড। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, বাহ। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, নাইস। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, ভেরি গুড। 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোট। 500, 1000, 1500, 1700, 1800, 50, 70, 80, 1880। বর্ণালী স্কোর ফার্স্ট রাউন্ড। তাপসী, তোমার গল্প একটু শুনি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শুরুটা কিভাবে হলো? শুরুটা তো একদম সাধারণভাবেই হয়েছিল। ছোটবেলায় সাধারণভাবে শিখতাম, যেমন ধরো এই যে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীত, এরকম। এই করতে করতে এক সময় যে আমার বাউল গুরু, তার সান্নিধ্য লাভ, তো তার সঙ্গে এসছেন আজকে? হ্যাঁ, আজকে এসছেন আমার বাউল গুরু, ওই যে বসে আছেন শ্যামখ্যাপা। ও আচ্ছা, পাশে মাও এসছেন, মা বসে আছে। বাহ, হ্যাঁ, এই ছোটবেলায় যে গানের অনুষ্ঠানগুলো সব মা নিয়ে যেত, আর ছোট কাকা সাথে। এই করতে করতে বড় হওয়ার পরে না গান মোড় নিল অন্যদিকে। হঠাৎ করে মাটির গানে আকৃষ্ট হওয়া, এই যে গুরুদেবের জন্যে, সেই থেকেই এই একটা মানে সব কিছু একদিকে চলে গেল, আর এই বাউল গান, বাউল সাধনা সেটা থেকে গেল। এই হচ্ছে আমার বর্তমান জীবন। তো এখন হচ্ছে আমাদের একটা সংস্থা হয়েছে, সংস্থাটার নাম হচ্ছে মাঝদিয়া মহাজনী।
আচ্ছা, তো এখানে আমরা সবাই একসঙ্গে বাউল গানের চর্চায় থাকি। গুরু তো থাকেনি, এবং সবসময় শিল্পীরা আসা যাওয়া করেন। খুব আনন্দ, সেটা মানে একদম বলে বোঝানো যাবে না। জীবনযাত্রাটা কেমন? জীবনযাত্রাটা না খুব যে মসৃণ তা নয়, আবার খুব কষ্টেরও কিছু নয়, মানে আনন্দ, মানুষের সঙ্গে থেকে না খুব সহজ একটা জীবনধারা। সেখানে অত বেশি কষ্ট কিছু নেই, হয়তো হ্যাঁ অভাব কিছু থাকে, অভাবটা কোথায় সেটা কিছু মনেই কিন্তু থাকে না। বাহ, আজকে যদি 1 লাখ টাকা পাও তাপসী, কি করবে? আমার গুরুরও এটা চিরাচরিত মানে একটা আশা, আমাদের একটা আশ্রম হোক। হ্যাঁ, আশ্রমটা আমরা করে উঠতে পারছি না, তবে শুরু হয়েছে আশ্রমটা। আচ্ছা, সেটা কোথায় শুরু হয়েছে? এটা মাঝদিয়া এবং মাঝদিয়ার যে পরবর্তী স্টেশন যেটা আছে বানপুর, এই দুটোর মাঝামাঝি একটা জায়গাতে আমরা আশ্রমটা তৈরি করছি। আজকে যদি এখান থেকে আমি কিছু পাই তো সেটা আমার আশ্রমেরই, আমাদের সকলের আশ্রমেই কাজে লাগবে। আর সকলকে আমি বলবো, সকলে একটু সময় পেলে আমাদের মাঝদিয়াতে আসবেন, এসে আমাদের বাউল আশ্রমে একটু সময় কাটাবেন। হ্যাঁ, দেখবেন কি আনন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ফার্স্ট রাউন্ডটা তোমার সঙ্গে খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 1 মিনিট সময়, তার মধ্যে যতগুলো পারা যায়। হ্যাঁ, এগুলো সব বড়র দিকেই আছে। 20 তো অনেক ছোট টাকা, এগুলো সব বড় বড় নোট। হ্যাঁ, এটা তো ছোট, এটা তো মাঝারি। ভিনসায়রে উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে, এখন পাকিয়ে যাচ্ছে সব। আলাদা আলাদা সাইজ, ভালো করে দেখো। একটা বাকি রইলো। আমি পারবো না, দেখবে টাইমে। পারবো না ভেবো না, ভাবো পারবো। 1 মিনিট সময় কিন্তু আর খুব বেশি নেই, এগুলো সব ছোটর দিকেই আছে। ও, অনেকগুলো পারিনি। এবার দেখি কি দাঁড়ালো ব্যাপারটা। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, মিলেছে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, গুড। আবার 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আর 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ভেরি গুড। 500, 700, 800, 950, 950। তাপসী স্কোর ফার্স্ট রাউন্ডে, গুড। মন্দিরা, তোমার কথা আরেকটু বিস্তারে বলো। বারণী স্নানটা মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হয় প্রত্যেক বছর। মধুকৃষ্ণ ত্রয়োদশী, এটা কোন মাসে পড়ে? এটা চৈত্র মাসে পড়ে, এটা হয়ে গেছে। হ্যাঁ, এই তো কয়েক কিছুদিন মাস আগে হলো। হ্যাঁ, তো তখন লাক্ষাধিক লোক হয়, তার আরো বেশি, মানে ওটা গোনা যায় না যে এত লোক বা কিছু। কামনা সাগর আছে, আমাদের মেন উদ্দেশ্য থাকে কামনা সাগর, যেখানে স্নান করলে সবার মনস্কামনা পূর্ণ হয়, যার জন্য এখন যত দিন যাচ্ছে লোক আরো বেশি হচ্ছে। তো আমি আমার টিম নিয়ে এসেছি কিছু। কোথায় তোমার টিম? ওই তো, নমস্কার। হ্যাঁ, যে মাতাম বলছিলাম তখন, যে মাতাম সেটা কিভাবে কি হয় আমাদের, সেটা আমরা এখানে আজকে দেখাবো। হ্যাঁ, এটা দেখবো। হ্যাঁ, এটা শুরু করেছিল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1812 সালে। বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ থানার সাপলাডাঙ্গা গ্রামে ওনার জন্ম হয়। আচ্ছা, তখনকার সময় পুরো পিছিয়ে পড়া যে সম্প্রদায় সেটা ছিলাম আমরা। আমাদের রাস্তায় চলার অধিকার ছিল না। আমরা রাস্তাতে উচ্চবর্ণের যে হিন্দুরা তখন আমাদের অনেক নিচু করে দেখতো, যে ওরা যেখানে থাকতো সেখানে আমাদের কোনো অধিকার ছিল না যাওয়ার। দলিত জাতির জন্য ঠাকুর তখন আসলেন, এসে তখন ওনার একটাই উদ্দেশ্য ছিল এই দলিত জাতিকে কি করে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। হ্যাঁ, তখন উনি সেটা অনেকটাই করলেন। করার পরেও যে শিক্ষাগত যোগ্যতা আমাদের তখন বড় বড় স্কুল যে আমাদের দেয়নি, তখন সেই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর আসলেন, ওনারই পুত্র গুরুচাঁদ ঠাকুর এসে তখন আমাদের শিক্ষাগত যোগ্যতার জন্য লড়াই করে।
তারপরে আমাদের ওই স্কুল কলেজ এখন বিভিন্ন জায়গায় আমাদের হরিচাঁদ ঠাকুরের নাম দিয়ে বড় বড় কলেজ, হরিচাঁদ ঠাকুরের নাম দিয়ে বড় বড় স্কুল। আগে আমরা যখন রাস্তায় বেরোতাম আমাদের কেউ চিনতো না, এখন বড় বড় জায়গায় তখন এখন সবাই আমাদেরকে চেনে, মতুয়াটাকে এক ডাকে চেনে সবাই। লাখ টাকার লক্ষ্মী লাভে যে আমাদের এত বড় একটা আসরে যে আমাদের সুযোগ দিয়েছে সেজন্য অসংখ্য ধন্যবাদ লাখ টাকার লক্ষ্মী লাভকে। তোমাদের এই যে সেলিব্রেশনের কথা বলছিলে তার কিছু ঝলক আমার কাছে আছে, সেটা একবার আমি দর্শকদের দেখাতে চাই। বাবা, কত মানুষ একসঙ্গে একযোগে, দারুণ একটা ব্যাপার। আর যদি এখানে 1 লাখ টাকা যেত খেলায়, কি করবে মন্দিরা? মতুয়া সম্প্রদায়ের জন্য কাজ করতে চাই। আমাদের একটা মতুয়া মহাসংঘ আছে, প্রত্যেক মাসে মাসে সবাই কিছু কিছু করে ওর সঙ্গেতে টাকা দিই। তো তারপরে কোনো গরিব যারা তাদের বিয়ে হচ্ছে না মেয়েদের, তখন আমরা কিছু সাহায্য করি। শিক্ষাগত যোগ্যতা বাচ্চা কাচ্চা অনেক এখনও আছে এরকম যারা পড়াশুনো করতে পারে না, শুধুমাত্র খাতা বইয়ের এগুলোর অভাবে, তো আমরা সেগুলো সাহায্য করি। তো এখান থেকে যদি টাকাটা জিততে পারি তাহলে পুরো টাকাটাই সঙ্গে দিয়ে দেবো। বাহ, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ মন্দিরা। রাউন্ডটা খেলে ফেলি এবার, দেখা যাক একটু একটু করে জড়ো তো হোক, তারপর তো সঙ্গে দেওয়া যাবে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তারপর একদম ছোট আছে, আচ্ছা ওটা ছেড়ে দাও, আমি ঘুরে আসবো আবার। এইটা ছোটটায় দাও। ভালো কইরা বাজান গো দোতারা, তারপর কমলা নাচে সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নূপুর ঝিনি ঝিনি কইরা। 10, 20, 50, 100 সব মারতে হবে কিন্তু। বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। কোনটা মারিনি? 20 মারনি। বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। 44 সেকেন্ডে খেলা শেষ। উনি এবার মন্দিরা 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ও 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, দারুণ। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। বাহ। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 5, 1000, 1500, 2000, 2200, 2410। ওয়াও! তাপসী বলছে অনেক টাকা। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নিই। সব থেকে বেশি স্কোর করেছে আমাদের মতুয়ার সম্প্রদায় থেকে আসা মা লক্ষ্মী মন্দিরা। তাই এখন আমরা দেখে নেব একটা মাতামের পারফরমেন্স, যেটা ওরা আমাদের দেখাতে চায়। সবাই ঠিক আছেন? মন্দিরার সঙ্গে বাকি যারা
ছিলেন সবাইকে ধন্যবাদ। মন্দিরা চলে এসো পোডিয়ামে। আমি জানি না এটাকে হয়তো কোনো নাচ বা গানের পারফরমেন্স বলা যায় না, এটা একটা বিশ্বাস থেকে তোমরা করো, কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত ইন্টেন্সিটি আছে, একটা কোনো পাওয়ার আছে, সেটা কি আমি জানি না, কিন্তু কিছু একটা আছে যেটা দেখে একদম চক্ষু ছানা বড়া হয়ে যাওয়ার জোগাড়। এটাই তো মতুয়াদের শক্তি। তো সেই শক্তিকে স্যালিউট জানালাম। জয় হরি বল। একটা দারুণ ইন্টেন্স পারফরমেন্স হলো, এরপর একটা দারুণ মজার রাউন্ড শুরু করব। এই রাউন্ডটা সবাই খুব ভালোবাসে কারণ এটা গানের রাউন্ড। এটা কি ব্যাপার একটু জানতে পারি ডিটেইলে? হ্যাঁ হ্যাঁ দিদি, আজকে না আমি বুঝতে পারছি না যে লাখ টাকার লক্ষ্মী লাভে আসছি না লোকসংস্কৃতি মেলায় আসছি। লোকসংস্কৃতি মেলা গেছিস জীবনে কোনোদিন? কোনো ইন্টারেস্ট আছে তোর? তুই তো রিলস কুইন, রিলস না এই প্রথমবার এলাম মনে হচ্ছে। সেটা বোঝা যাচ্ছে। তুই জানিস ওরা কারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সবার পরিচয় পেয়েছি আমি। এতদিন যেগুলো শিখিসনি এবার শিখে নে, একটু নিজের দেশকে জান, নিজের রাজ্যকে চেন, দরকারে লাগবে। শুধু রিলস বানিয়ে জীবনে কিছুই হবে না। এই জন্যই তো এলাম আমি। ওকে চেনো তোমরা? কে বলো তো? কুলুদি। কুলুদি। আমার নাম কুলু হয়ে গেছে। তোর নাম কুলু? তাহলে আজকে থেকে আর টুনি বলে ডাকবো না, তোকে কুলু বলে ডাকবো। না 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 না, আমার বাপ মায়ের দেওয়া নামটা। আর এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তো ঝিনচাক টুনি আছে না? ঝিনচাক কুলু করে দিবি ওটা? না, আরে আমার নাম চেঞ্জ হলে তো কি বলে আমার পুরো পরিবারের নাম চেঞ্জ হয়ে যাবে। ও হ্যাঁ, তারপর তো কুলুর দি, কুলুর মা, কুলুর বাবা, সেটা বিচ্ছিরি ব্যাপার হবে। বিরাট সমস্যা। ঠিক আছে, হ্যাঁ। দেখ তিনজনের মধ্যে আজকে সবথেকে কম তাহলে আমি কে আছে? তাপসীদির কাছে চলে যাই। তাপসী দি, যাও শিগগিরই যাও।